কথায় মজা পাইতেছে। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা গেলে রে খাজা তোর দরবারে। বক্তারও ইমান ভেঙে গেছে, যত লক্ষ লক্ষ মানুষ এটা শুনে মজা পাইছে তাদেরও ইমান ভেঙে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 45 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআসাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যখন তাদের সামনে তাওহীদের আলোচনা হয় তখন ওই যে মানুষগুলা ঈমান আনে না, আখিরাতের প্রতি ঈমান আনে না, তাদের অন্তরগুলো বিচলিত হয়ে যায়, তাদের অন্তরে ভালো লাগে না, পরিতৃপ্তি পায় না। আমি দেখছি অনেক জায়গায় তাওহীদের আলোচনা করে দেখছি, কয় কি বক্তা আইছে, কি ওয়াজ করছে, কোনো ওয়াজও না, ওয়াজের মাথাও না। আর একজন স্লোগান দিছে, গান গাইছে, আর মানে বিভিন্ন রং বেরঙ্গের গান গাইছে আর স্লোগান দিছে, কয় মজা একবারে, কয় মাহফিল মানে ইয়া হয়ে গেছে, জমি গেছে। অর্থাৎ তাওহীদের আলোচনায় মজা পায় না, কিন্তু তাওহীদ বিরোধী কথায় মজা পায়। তার অর্থ হইল তার অন্তরে ঈমান নাই, কারণ ঈমানের খোরাক, ঈমানের মূল বিষয় হলো তাওহীদ। সুতরাং ঈমানদার তাওহীদের যত আলোচনা শুনে তত তৃপ্তি পায়, তত মজা লাগে, তত আনন্দ পায়। বাংলাদেশে দেখবেন অধিকাংশ মানুষ তাওহীদের আলোচনায় মজা পায় না। তাওহীদের আলোচনায় মনে হয় না, কয় এতক্ষণ কথা কইতেছেন, ওয়াজ করবেন কবে? 1 ঘন্টা যদি আপনি তাওহীদের আলোচনা করেন, খালি উনি কথায় কয় তো ওয়াজ করবো কবে? মানে তাওহীদের যে আলোচনা করছে এটা ওয়াজ না, এটা খালি কথা কইতেছে। এবং তাওহীদের আলোচনা মানুষ বুঝতে চায় না, তাওহীদের আলোচনা ভালো লাগে না, এটা ঈমান ভঙ্গের কারণ, খেয়াল রাখতে হবে। 3 নম্বর, আমি আর 5 মিনিট পরে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। আমাদের যে সম্মানিত 2 জন বড় বড় শায়েখ দেখেন বসে আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের বিরাট নিয়ামত। এই দেশে একমাত্র সালাফি মানহাজের মাহফিলে ঈমান বাড়ার মাহফিল। এখানে কোনো আজে বাজে কথা, কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা এখানে আলোচনা হয় না। সমস্ত ওলামায়ে কেরাম শুধু কোরআনে কারিমের কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের কথা বলে। বুজুর্গরা ফরমাইছেন, অমুকে ফরমাইছেন, তমুকে ফরমাইছেন, কিচ্ছা কাহিনী, সাপের গল্প, বেগুনের গল্প, অমুকের কারামতি, তমুকের কারামতি, এইসব আলোচনা, এইসব সালাফি মানহাজের কনফারেন্সে হয় না। এই জন্য এগুলো ঈমান বাড়ার মাহফিল। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, খালি ঈমান বাড়ে। আর অন্য জায়গায় গেলে ঈমান হারাই আসতে হয়, পকেটও খালি করতে হয়, ঈমানও খালি করতে হয়, দুটা খালি করে আসতে হয়। এখানে ঈমান নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে জবাই করা। অনেকে দেখবেন গরু ছাগল নিয়ে আপনার কোরবানি করতে যায়, ফিরের বাড়িতে কোরবানি করতে যায়, এখানে কোরবানি না করে ফিরের বাড়িতে নিয়ে যায়, তারপরে টাকে গরু ছাগল নিয়ে ওখানে জবাই করে। এই আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করলে ঈমান ভেঙে যায়। আল্লাহ পাক সূরা আল কাউসারের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করেন এবং রবের উদ্দেশ্যে আপনি কোরবানি করেন। কোরবানি হবে একমাত্র রবের উদ্দেশ্যে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে যখন গরু ছাগল লই যাই এখানে জবাই করবেন, আল্লাহু আকবার বলি জবাই করলেও আপনার ঈমান চলে যাব। কারণ হলো গরু ছাগল এগুলা খাওয়ার লোক কসবাতেও আছে, তো এখানে না খাওয়াই ওই টাকে করে ওই জায়গা নিছেন কেন? তার অর্থ হলো ওই জায়গায় যিনি আছেন ওনার উদ্দেশ্যে আপনি এখান থেকে মান্নত করে, এখান থেকে নিয়ত করে ওখানে নিয়ে গেছেন। গরু ছাগল নিয়ে কোথাও যাওয়া এটাও ইবাদত। এই জন্য হজ্জে কারান, আপনি এখান থেকে গরু ছাগল যাইতে চাইলে আল্লাহর ঘরের উদ্দেশ্যে চলে যাবেন, এটা ইবাদত। হজ 3 প্রকারের মধ্যে একটা হজ্জে কারান।
হজ্জে কেরানা হাদির পশু সাথে করে নিয়ে যাওয়া এটা ইবাদত। তাহলে আপনি গরু ছাগল লই যাইবেন, যদি কোনো বাবার উদ্দেশ্যে এরকম গরু ছাগল লই রওনা দেন, এটাও ঈমান ভঙ্গের কারণ। 4 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে মান্যত করা। মোমবাতি মান্যত করছেন, আগরবাতি মান্যত করছেন, তারপরে আপনার মশারি মান্যত করছেন, চাদর মান্যত করছেন, গোলাপ জল মান্যত করছেন, খাসি মান্যত করছেন, মুরগি মান্যত করছেন, ডিম মান্যত করছেন, যত কিছুই মান্যত করেন আল্লাহ ছাড়া কোনো মাজারের উদ্দেশ্যে, কোনো জীবিত, কোনো মৃত, কোনো অলি আউলিয়ার উদ্দেশ্যে যদি মান্যত করেন, আপনার ঈমান ভেঙে গেছে। বাংলাদেশে জীবিত মানুষের চাইতে মরা মানুষের খাদেম বেশি। বাংলাদেশে কি মরা মানুষেরও কি আছে? খাদেম আছে। এই দেশ এক আজব দেশ, যে দেশে মরা মানুষের খাদেম থাকে। তাহলে মরা মানুষের খাদেমেরা কি কাজ করে? ওখানে কোনো কাম নাই, আকাম করে। কাম থাকলে না কাম করতো, কামে নাই, করবো কি? তা আকাম করে। কারণ হুজুর তো মারা গেছে, হুজুর কি রাত্রে উঠে বাথরুমে যায়? হুজুরের পানিটা লুজে দিব? হুজুর কি মশা কামড়ায়, মশারিটা লাগাই দিব? হুজুর শীতে কষ্ট পাইতেছে, কাঁথা গায়ে দিয়ে দিব? কোনো কাজ আছে? কাজ নাই। তো কি করে? শিরিক বেদাতের আস্তানা জমায় আর ধর্ম ব্যবসা জমায়। এই জন্য আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে মান্যত করলে, সেটা জীবিত ব্যক্তি হোক, মৃত ব্যক্তি হোক, যেই হোক, মান্যত করলে ঈমান ভেঙে যায়। আল্লাহ এরপরে আল্লাহর ঘর ছাড়া, বাইতুল্লাহ ছাড়া কোনো ঘরের তাওয়াফ করলে ঈমান ভেঙে যায়। আপনারা কোনোদিন মাজারের তাওয়াফ, কবরের তাওয়াফ দেখছেন? দেখেন নাই? রাতে 3টা বাজে চলে, এটা কিন্তু দিনে দেখবেন না, এটা 3টার পরে চলে। আমি এক জায়গায় গেছি, বাগিনা এখন শুয়ে থাকো, কয় রাত 3টা বাজলে মামায় ডাক দিমু। তখন ছোট, ক্লাস 8-এ পড়ি। মামায় রাতে 3টার পরে ডাক দিমু, তখন উঠবা, তখন আমাদের আরেক জিকির হইব। এখন রাতে 3টা বাজে কি জিকির? দেখি যে কবরের চারিপাশে ঘুরি ঘুরি, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো গাছতলায়, কাউকে রাখো বালাখানায়, এটা বলি কবরের চারিপাশে ঘুরে ঘুরে জিকির। এই তাওয়াফ, কবরের তাওয়াফ, এই কবরের তাওয়াফ ঈমান ভঙ্গের কারণ। আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর আর কোনো মসজিদেরও তাওয়াফ করা যাবে না। তো সেখানে আপনি যদি কবরের চারিপাশে ঘুরি ঘুরি জিকির করেন, কবরের তাওয়াফ করেন, এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কুল করা। একজন বাংলাদেশ থেকে এক বড় পীর সাহেব ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনার মসজিদে আকসায় গেছে। তো মসজিদে আকসায় যাওয়ার পরে উনি ফজরও মসজিদে আকসায় পড়ছে, বাইতুল মাকদেসে, জোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এশাও পড়ছে। ইমাম সাহেব ডাকি কয়, এই মিয়া, আপনারা কোন দেশ থেকে আসছেন? আপনাদের দিকে এত বড় সাহস, এখানে যারা আসে এক ওয়াক্ত পড়ি, এরপরে আর আসে না। আপনারা দেখি ফজরও আসছেন, জোহরও আসছেন, আসরও আসছেন, মাগরিবও আসছেন, এশাও আসছেন। আমাদেরকে তো চিনেন নাই, আমাদেরকে বাংলার কুতুব মুজাদ্দেদে জামান অমুকে পাঠাইছে। আমরা যে এখানে আসছি, উনি বাংলাদেশ থেকে আমাদের দিকে তাকায় রয়েছেন। ইসরায়েলের সৈন্যরা আমাদেরকে কিছু করতে পারবে না, করলে হুজুর আছে ওখান থেকে, কিন্তু অ্যাকশন চলতেছে। এই যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল না করি, ওই ঢাকার এই হুজুরের উপরে তাওয়াক্কুল করে বসে রয়েছে। সেই ফিলিস্তিন যাইও এখানে তাওয়াক্কুল করে বসে আছে। এটা তাওয়াক্কুলুস সির, এই তাওয়াক্কুলুস সির ঈমান ভঙ্গের কারণ। তারপরে কবরের পাশে দিয়ে যাইতেছে, গাড়ি এদিক থেকে জোরে গেছে, এখান দিয়ে যাই আস্তে করে দিছে। কিরে ভাই আস্তে করছেন কোনো? কয় মা মারছে, বাগিনা আরো গরম বেশি। এটা তো মামা, ওই জায়গায় বাগিনা। মা মারছে কিন্তু বাগিনা গরম বেশি। এখান দিয়ে যদি জোরে গাড়ি চালাই, তো বাগিনা যদি খেপতে পারে, আমার গাড়ি যাইবো কই, আমি যাবো কই, কোনো ঠিক ঠিকানা না। এই জন্য গাড়ি স্লো করে দিছে। তাহলে এই যে ওই কবরের ভয়, তাওয়াক্কুলুস সির, এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে রুকু সাজদা করলে, জীবিত মানুষ হোক মরা মানুষ হোক, কাউকে সাজদা করলে ঈমান ভঙ্গের কারণ। 8 নম্বর, ইসলামের যে 5টি রোকন আছে, এই রোকনের কোনো একটি রোকন অস্বীকার করলে কি হবে? ঈমান ভেঙে যাবে। 9 নম্বর, ঈমানের রোকন কয়টা বলেন দেখি আপনারা? 6টা। আজকে স্টুডেন্ট কিন্তু খুব মেধাবী, স্টুডেন্ট কম হইলে কি হইব, কিন্তু একটা মাশাআল্লাহ ভাগা ভাগা স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ।
এই জন্য ইমানের রোকন কয়টা জিজ্ঞেস করলে অনেক জায়গায় চুপ মারি থাকে, কিছু বলতেই পারে না, আর বললেও কেউ কেউ বলে যে 7টা। তা আলহামদুলিল্লাহ এখানে বলতে পারছে সবাই 6টা। এই 6টার যে কোনো একটা যদি গন্ডগোল দেখা দেয় তাহলে ইমান ভেঙে যাবে। সর্বশেষ যেটা, কোরআনে কারিমের কোনো আয়াত, কোনো সহি হাদিসকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে তাহলে তার ইমান ভেঙে যাবে। তা আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আলহামদুলিল্লাহ আমাদের সকল সম্মানিত শায়েখেরা আজকে চলে আসছেন। আপনারা শায়েখদের থেকে এলমি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিন ব্যাপী সালাফি কনফারেন্সকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই সালাফি কনফারেন্সের মাধ্যমে এই বৃহত্তর কুমিল্লা থেকে আল্লাহ পাক